নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7। আমি সৌরভ। শুরু করছি স্পিড নিউজ। কোভিড অতিমারির জেরে গত বছর পোলিও, হামের মতো ভ্যাকসিন পায়নি অন্তত 2,30,00,000 শিশু। ফলে নতুন করে সক্রিয় হয়ে উঠতে পারে এই ধরনের ভাইরাসগুলি। বিশ্ববাসীকে নয়া সতর্কবার্তা রাষ্ট্রপুঞ্জের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড একটি বার্ষিক রিপোর্টে জানিয়েছে, একে করোনার তৃতীয় ঢেউ আসছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছোটদের। করোনা তৃতীয় ঢেউ উঠতে শুরু করেছে, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। বৃহস্পতিবার হুর প্রধান বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা ইতিমধ্যে তৃতীয় ঢেউয়ের প্রাথমিক স্তরে পৌঁছে গিয়েছি। ডেল্টা রূপ নিয়ে ইতিমধ্যেই দুশ্চিন্তায় বিশ্বের 111টি দেশ। হুর প্রধান টেড্রোস অ্যাডানম গেব্রিয়েসাস জানিয়েছেন, ডেল্টার বিস্তার আর তার সঙ্গে করোনা বিধি এড়িয়ে যাওয়ার প্রবণতায় বিশ্বের অধিকাংশ দেশে নতুন করে বাড়তে শুরু করেছে সংক্রমণ, বাড়ছে মৃত্যুও। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন পুলিশ সদস্য। হামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ক্লিভল্যান্ড পুলিশের প্রধান অ্যালবার্ট গার্সিয়া একটি সংবাদ সংস্থাকে বলেন, গোলাগুলির পর গুরুতর আহত অবস্থায় সার্জেন্ট বার্টলেট নামে এক পুলিশ সদস্যকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছালে তাকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসকেরা। হামলার ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। জার্মানির পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 59। এছাড়াও শতাধিক মানুষ এখনও নিখোঁজ। এখনও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। দেশের এই বিপজ্জনক পরিস্থিতি নিয়ে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বলেন যে আসছে দিনগুলোয় বিপর্যয় বড় আকার ধারণ করবে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পূর্ণ সহযোগিতা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে তিনি এ বার্তা দিয়েছেন। প্রাক্তন প্রেসিডেন্ট জেকব জুমার গ্রেপ্তারে উত্তাল দক্ষিণ আফ্রিকায় ভারতীয় বংশোদ্ভূতদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সে দেশে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করতে দক্ষিণ আফ্রিকার বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা হয়েছে তার। গতকাল এক টুইটে জয়শঙ্কর বলেন, দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী নেডেলি ও পান্ডোরের সঙ্গে আলোচনা হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সরকার সব রকম চেষ্টা করার আশ্বাস দিয়েছেন তিনি। আফগানিস্তান থেকে আমেরিকার সেনা যত সরছে ততই একের পর এক এলাকা দখল করছে তালিবান। বুধবার পাকিস্তানের সীমান্ত ঘেঁষা কান্দাহার প্রদেশের স্পিন বলডাক শহরের দখল নেয় তারা। কয়েক ঘন্টার মধ্যে যদিও আফগান সেনা জানায় এলাকাটি তারা পুনরুদ্ধার করেছে, তবে সেই দাবি উড়িয়ে দিয়েছেন তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, এলাকা আমাদেরই, কাবুল প্রশাসনের এই দাবি ভিত্তিহীন, প্রচার কৌশল মাত্র। বৃহস্পতিবার তালিবানের দাবিতে শিলমোহর দিয়েছে পাকিস্তানও। আফগানিস্তানে ক্রমে হারানো জমি উদ্ধার করছে তালিবান। সেই সঙ্গে শুরু হয়েছে শরিয়ত আইনের নামে অত্যাচার। জঙ্গিদের দখল করা এলাকায় ফের সেই প্রস্তর যুগে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে মহিলাদের। এহেন পরিস্থিতিতে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে সে দেশের প্রেসিডেন্ট আশরাফ ঘানি সহ একাধিক রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তাশখন্দে ম্যারাথন বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মার্কিন সেনাবাহিনী সরতেই ফের মাথাচাড়া দিচ্ছে তালিবান জঙ্গি গোষ্ঠী। একাধিক জায়গায় আফগান সেনার সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে। আর সেরকমই একটি সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ হারালেন পুলিৎজার পুরস্কার জয়ী ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি। সংবাদ সংস্থা রয়টার্সের হয়ে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের স্পিন বলডাক এলাকায় কাজ করছিলেন দানিশ। মাঝে মধ্যেই যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ছবি তুলেও পাঠাচ্ছিলেন, কিন্তু সেই কাজের ফাঁকেই সংঘর্ষের মধ্যে এবার প্রাণ হারালেন দানিশ। আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরতেই ফের মাথাচাড়া দিচ্ছে তালিবান জঙ্গি গোষ্ঠী। ইতিমধ্যে সে দেশের একের পর এক শহর চলে গিয়েছে তালিবানদের হাতে। ফলে আবারও অশান্ত হতে চলেছে এই এলাকা। এরই মধ্যে এবার পাকিস্তানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। সরাসরি তালিবানদের সাহায্য করছে পাক বায়ুসেনা। এক টুইট বার্তায় সে কথাই বলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকায় প্রাক্তন প্রেসিডেন্ট জেকব জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ও হিংসাত্মক ঘটনার মধ্যেই নিহতের সংখ্যা বেড়ে 117 জনে দাঁড়িয়েছে বলে দেশটির সরকারি হিসেবে জানানো হয়েছে। সেখানকার প্রশাসন বলছে, বিভিন্ন অপরাধীরা এই পরিস্থিতিতে সুযোগ নিচ্ছে। বৃহস্পতিবার রাজধানী জোহানেসবার্গে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন মন্ত্রী খুমবুজ্জো নতসাভেনি নিহতের সংখ্যা জানান। আগের দিনও নিহতের সংখ্যা ছিল 72।
জাতীয় রাজনীতিতে বিরোধী শক্তিগুলির একজোট হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ঠিক তখনই দিল্লি সফরের পরিকল্পনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চূড়ান্ত দিনক্ষণ এখনও না জানালেও লোকসভা চলাকালীনই তিনি দিল্লি যেতে চান বলে বৃহস্পতিবার জানিয়েছেন। এই মাসের শেষে দিল্লি যেতে পারেন তিনি। 19 জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। এই সফরে মমতা যেমন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে পারেন, তেমনি প্রধানমন্ত্রীর কাছে সময় পেলে তার সঙ্গেও বৈঠকে বসতে পারেন। তৃণমূলের রাজ্যসভা সাংসদ দীনেশ ত্রিবেদী বিজেপিতে যোগ দেওয়ার পরে গত 12 ফেব্রুয়ারি ইস্তফা দিয়েছিলেন। সেই আসনটিতেই উপনির্বাচন হবে আগামী 9 আগস্ট। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে আগামী 22 জুলাই রাজ্যসভা উপনির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 29 জুলাই পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 2 আগস্ট। 9 আগস্ট সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত রাজ্য বিধানসভায় চলবে ভোটদান পর্ব। সেদিনই বিকেল 5টার পর গণনা এবং ফল প্রকাশ হবে। পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো নন, অন্য এক রোনাল্ডো কাহিনী। অতিমারির আগে স্কুটারে কেরলের রাস্তায় রাস্তায় ঘুরে গান গেয়ে দিনে 700 টাকা রোজগার হতো রোনাল্ডোর। সেই দিন গিয়েছে, আমূল বদলে গিয়েছে। সেই স্কুটারটি এখন হয়ে উঠেছে রোনাল্ডোর রাস্তায় রাত কাটানোর ঠাঁই। এই অবস্থায় এখন সেই রোনাল্ডো তার জানের গায়ে সেটা দিয়েছেন পোস্টার। নিজের কিডনি আর যকৃৎ বিক্রি করতে চান। কিডনি আর যকৃৎ বেচা টাকায় তিনি নিজের আর তার ভাইপোর অন্ন সংস্থান করবেন। টিকা নেওয়া 80% ভারতীয়ই আক্রান্ত হয়েছিলেন কোভিডের ডেল্টা রূপে। গোটা দেশ যখন কোভিডের তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ত্রস্ত, ঠিক সেই সময় ICMR এর এই সমীক্ষা চিন্তা আরও বাড়ালো। ওই সমীক্ষায় আরও বলা হয়েছে যে টিকা নেওয়ার পর যারা কোভিডের ডেল্টা রূপে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে 9.8% মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। অর্থাৎ সংক্রমিত হলেও টিকা নেওয়ার ফলে তা সার্বিকভাবে ভয়াবহ আকার নিতে পারেনি। ফলে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা কমেছে। এক মাসে 20 লক্ষেরও বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ। ক্ষতিকারক আচরণ এবং নেট মাধ্যমের অপব্যবহারের প্রবণতায় হ্রাস টানতেই এই পদক্ষেপ বলে হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে। 2021 সালের 15 মে থেকে 15 জুনের মধ্যে স্বতঃপ্রণোদিত হয়ে নেট মাধ্যমের অপব্যবহার চিহ্নিত করে এবং দায়ের হওয়া অভিযোগ খতিয়ে দেখে 20 লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ে দেশের সবচেয়ে বেশি প্রভাবিত 6 রাজ্যের মুখ্যমন্ত্রীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন, অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি, কর্ণাটকের মুখ্যমন্ত্রী BS ইয়েদুরাপ্পা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। আসলে এই 6টি রাজ্যে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সংক্রমণ। করোনা তৃতীয় ঢেউ যে শুরু হয়ে গিয়েছে তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে WHO। এই পরিস্থিতিতে কোভিড বিধি কঠোরভাবে মেনে চলা যে অবশ্য কতটা তা বলাই বাহুল্য। আর কোভিড বিধির ক্ষেত্রে মুখে মাস্ক পরে থাকার গুরুত্ব কতটা তা বিশেষজ্ঞরা বারবার বলেছেন। তবুও অনেক ক্ষেত্রেই অবহেলা, উদাসীনতা লক্ষ্য করা গিয়েছে। এবার উত্তরাখণ্ডের এক মন্ত্রীর পায়ের পাতায় ঝুলতে দেখা গেল ফেস মাস্ক, যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে দেশের কোভিড গ্রাফে ওঠাপড়া অব্যাহত। শুক্রবার ফের খানিকটা নামলো দেশের দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু। স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত 38,949 জন। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল 41,000-এর বেশি। তুলনায় বেশ খানিকটা কমল শুক্রবার। গত 24 ঘন্টায় দেশের করোনা বলি 542 জন, যা বৃহস্পতিবারের চেয়ে অনেকটা কম। সেনা ও জঙ্গির গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত জম্মু কাশ্মীরের শ্রীনগর। এবার ঘটনাস্থল ডানমারের আল মাদার কলোনি। নিকেশ 2 লস্কর জঙ্গি। জখম হয়েছেন বেশ কয়েকজন জওয়ান। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। ওই এলাকা থেকে এখনও সেনা জওয়ানরা ঘিরে রেখেছে। জারি তল্লাশি অভিযান। জম্মু কাশ্মীর পুলিশের IG বিজয় কুমার জানান, দীর্ঘক্ষণের গুলির লড়াইয়ে নিকেশ হয় 2 লস্কর জঙ্গি। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে বন্দুক, কার্তুজ উদ্ধার হয়েছে। প্রচুর সিম কার্ডও পাওয়া গিয়েছে। উচ্চ মাধ্যমিকের আগেই হতে চলেছে মাধ্যমিকের ফল প্রকাশ। আগামী 20 জুলাই মাধ্যমিক 2021-এর ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার দুপুরে পর্ষদের তরফে এমনই জানানো হয়েছে। পর্ষদের তরফে জানানো হয়েছে 20 জুলাই সকাল 10টায় প্রকাশিত হবে ফল। ফল সরাসরি দেখা যাবে একাধিক ওয়েবসাইটে। সেই দিন স্কুল থেকে পাওয়া যাবে মার্কশিট এবং অ্যাডমিট কার্ড। এবার করোনার জেরে মাধ্যমিক পরীক্ষা বাতিল হওয়ার বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে ফল প্রকাশ হবে। ব্রিটেনের ঋষভ পান্তের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ার একাংশ তাকে কাঠগড়ায় তোলা শুরু করেছে। আসলে ইউরো কাপের খেলা দেখতে গিয়ে বন্ধুদের সঙ্গে তোলা একটি সেলফিও শেয়ার করেন পান্ত।
সে ছবিতে তাকে দেখা গিয়েছে মাস্কহীন অবস্থায়। কারো কারো দাবি, ভরা স্টেডিয়ামে এভাবে মাস্ক না পরে খেলা দেখার জোরেই মারণ ভাইরাসের কবলে পড়তে হয়েছে ঋষভকে। এই বিতর্কে পন্থের কোনো দোষ দেখছেন না বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তার সাফ কথা, সবসময় মাস্ক পরে থাকা যায় না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পরই বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বিসিসিআই কোহলির পাশে দাঁড়ালেও সমালোচকদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে ভারত অধিনায়ককে। আর এবার কোহলির সমালোচনা করে তার দল গঠন নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ। ইংল্যান্ডে নেট ওয়েস্ট ট্রফি জয়ের নায়ক মোহাম্মদ কাইফের কথায় দল গঠনে অতীতের পারফরমেন্স গুরুত্ব পাচ্ছে না। এই মুহূর্তে যাদের ফর্ম ভালো তাদেরই জায়গা দেওয়া হচ্ছে চূড়ান্ত একাদশে। এক ফ্রেমে এক গুচ্ছ তারকা, অতিমারিয়া বয়ে চুটিয়ে আড্ডা দিলেন যিশু সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অরিন্দম শীল, বিক্রম ঘোষরা। তারকাদের এই রিইউনিয়নের ছবি পোস্ট করেছেন শুভশ্রী। পরিচালক অরিন্দম শীলের বাড়িতে বসেছিল এই বিকেলের আসর। যিশুর সঙ্গে গিয়েছিলেন তাঁর স্ত্রী নীলাঞ্জনা, ছিলেন অরিন্দম শীলের খুব কাছের বন্ধু বিক্রম ঘোষ। সকলে মিলে বেশ ভালোই সময় কাটিয়েছেন, হাসি মুখে পোস্ট দিয়েছেন ক্যামেরার সামনেও। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী সুরেখা সিকরে 2020 সালে ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন তিনি। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। 75 বছরের অভিনেত্রীর প্রয়াণের খবর জানান তার ম্যানেজার। ন্যাশনাল স্কুল অফ ড্রামার ছাত্রী সুরেখা কখনো সিনেমার নায়িকা হতে চাননি, চেয়েছিলেন শুধু অভিনেত্রী হয়ে চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে। স্পিড নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন চ্যানেল 24/7।